আমরা এখন পড়ব ইসলাম ও দর্শন, অধ্যাপক গোলাম আজম, কামিয়াব প্রকাশন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ও দর্শন। সকালে লাল সূর্য ওঠে, সারাদিন আলো বিতরণ করে। সন্ধ্যায় আবার লাল হয়ে ডুবে যায়। রাতে আকাশে অগণিত তারকা মিটিমিটি জ্বলে। চাঁদের হাসি রাতের সৌন্দর্য বাড়ায়, আকাশে সাদা মেঘ ভাসে। এসব যেমন মানুষ দেখতে পায়, তেমন পশু পাখিরাও দেখে। কিন্তু মানুষ পশু পাখির মতো শুধু চোখেই দেখে না, মানুষের মন এক অদ্ভুত চেতনা। তাই মানব মনে প্রশ্ন জাগে, সূর্য কোথায় চলে যায়, আবার কোথা থেকে আসে? আকাশটা কতটুকু উঁচু? চাঁদ কেমন করে শূন্যে চলে? পশু পাখির মন নেই বলে তারা চোখ যতটুকু দেখে, এর বাইরে আর কিছু জানার জন্য প্রশ্ন উকি মারে না। শিশুর মনেও প্রশ্ন জাগে। কবির ভাষায়, খোকা মাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে? সূর্য মামা কোথা থেকে পেল এত আলো? মানুষ জানতে চায় আমি কে, আমাকে কে সৃষ্টি করলো? এ বিশাল পৃথিবী কি এমনিতেই তৈরি হয়ে গেছে, নাকি এর কোনো স্রষ্টা আছে? স্রষ্টা মানুষকে কেন বানালো? মানুষ মরে কেন? মরে কি শেষ হয়ে যায়? মরার পর কি আর জীবন আছে, নাকি জীবন এখানেই শেষ? পরকাল কেমন? প্রশ্নের কোনো শেষ নেই। প্রশ্ন মনের জানার পিপাসা। এ পিপাসা এমন তীব্র যে না জানা পর্যন্ত মনে শান্তি নেই। অস্থির হয়ে জানার চেষ্টা করতে থাকে। জীবন ও জগৎ সম্পর্কে সব মানুষের মনেই অগণিত প্রশ্ন জাগে। চিন্তাশক্তি সবার সমান নয়। যে যার সাধ্য অনুযায়ী প্রশ্নের কোনো না কোনো উত্তর জোগাড় করে নেয়। কোনো জবাব না পেলেও প্রশ্নের মুখ বন্ধ হয় না। সন্তোষজনক জবাব না পেলে মনের অস্থিরতা থেকেই যায়। তাই জবাব জোগাড় করতেই হয়।